যারা একটা সময় চায়ের দোকানে বসে বসে বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিত, কথা বলতো, যখন একটু টাকা পয়সা চলে এসেছে, সে আর গ্রামে গঞ্জে মানুষের সাথে আর কথা বলতে চায় না। মানুষ কিছু বললে তার দিকে ফিরেও তাকাতে চায় না। মানুষ তার কাছে কিছু চাওয়া তো দূরের কথা, চাওয়ার আগে মুখ ফিরিয়ে সে চলে যায়। তার ভেতরে দাম্ভিকতা চলে এসেছে টাকার কারণে। সে বড় হয়েছে বলে, বড় পজিশনে গিয়েছে বলে সে আজকে মানুষজনকে ভুলে গেছে, তার পাড়া প্রতিবেশীকে ভুলে গেছে। তার ভেতরে দাম্ভিকতা কাজ করছে, আর ওই দাম্ভিকতাকে ঢাকার জন্যে নাম দিয়েছে পার্সোনালিটি। বলে এটা আমার ব্যক্তিত্ব, আমি আমার ব্যক্তিত্ব বজায় রাখছি। যেখানে সেখানে কথা বলতে পারবো না, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। যেখানে সেখানে কারো কথার উত্তর দিতে পারবো না, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। কারো সাথে বসতে পারবো না, ব্যক্তিত্ব নষ্ট হয়ে যাবে। এখন আমি আপনারে বলি, পৃথিবীর বুকে আমার নবীর চাইতে বড় ব্যক্তিত্ববান আর কে ছিলেন? পৃথিবীর বুকে আমার নবীর চাইতে বড় ব্যক্তিত্ববান কে ছিলেন? হ্যাঁ, সেই নবীর কথা বলছি যেই নবী ইশারা করলে উহুদ স্বর্ণ হয়ে নবীর কদমে আসতো। সেই নবী নিজেই মিসকিনদের কাতারে বসে আছে। মানুষের কাছে গেলে ব্যক্তিত্ব নষ্ট হয় না, মানুষের কথার উত্তর দিলে ব্যক্তিত্ব নষ্ট হয় না, আপন মানুষগুলাকে কাছে টেনে নিলে ব্যক্তিত্ব নষ্ট হয় না। এটা আপনার মস্তিষ্কের সমস্যা, ব্যক্তিত্বের না। কথা বলেন ঠিক না? অনেক মানুষ আছে গ্রাম থেকে গিয়েছে, বড় প্রফেসর মানুষ, বড় ব্যবসায়ী মানুষ, অ্যাপার্টমেন্টে থাকে, সেখানে গ্রামের মানুষগুলা গিয়েছে, আপন মানুষগুলা ফ্ল্যাটে ওঠার অনুমতি নাই, অ্যাপার্টমেন্টে ওঠার অনুমতি নাই, পার্কিং পর্যন্ত যাবেন, পার্কিং অপেক্ষা করেন, সাহেব নামবে, এরপরে আপনার সাথে দেখা করবে। ভাই এটা কেন? বলে আমার ব্যক্তিত্ব নষ্ট হবে যদি তাকে আমি আমার ড্রয়িং রুমে বসাই, তাকে যদি আমার ঘরে জায়গা দিই, তার সাথে বসে যদি কথা বলি, আমার ব্যক্তিত্বের মধ্যে এফেক্ট পড়বে। সেজন্য আমি তার সাথে কথা বলতে পারি না, তাকে বাসায় ডাকতে পারি না, তার জন্য আমার বাসার দরজা খুলতে পারি না। এবার আমি আপনারে বলি, আপনার কোন ব্যক্তিত্বের কথা আপনি আমার শোনাচ্ছেন? কয়েকটা টাকা এসেছে বলে ব্যক্তিত্ব এসেছে, কয়েকটা গাড়ি বাড়ির মালিক হয়েছেন বলে আপনার কাছে ব্যক্তিত্ব চলে এসেছে, অথচ জানেন না আপনার ওই ব্যক্তিত্ব কদ্দূর জানেন? আপনাকে শুয়ে থাকতে হবে ওই গোরস্থানে মাটির উপরে, সেখানে বেড বিছানা দেবে না, সেখানে কোনো ব্যক্তিত্ববান চলে না, সেখানে একমাত্র আল্লাহর দরবারে মকবুল হওয়াই চলে। কথা বলেন ঠিক না বেটা? নিজের ভেতরে অহংকার নিয়ে বসে আছেন, অহংকারকে ধামা চাপা দেওয়ার জন্য মানুষকে বলছেন এটা ব্যক্তিত্বের বিষয়। আপনি মানুষের কাছে আসার চেষ্টা করেন, মানুষকে ভালোবাসার চেষ্টা করেন, মানুষের পাশে বসার চেষ্টা করেন। একটা কথা মনে রাখবেন, আমরা যখন দুনিয়া থেকে যাব, যাদেরকে আমরা বন্ধু হিসাবে বানিয়েছি, বন্ধু আমরা টাকা দেখে বন্ধু বানাই, এখন আমরা ইজ্জত সম্মান দেখে বন্ধু বানাই, আমার সাথে যাই কিনা সেটা দেখার পরে বন্ধু বানাই, আত্মীয় স্বজন করি আমার সাথে যাই কিনা, তার অবস্থান আমার বরাবর কিনা সেটা দেখে আত্মীয়তা করি। আপনি যাদেরকে আত্মীয় বানিয়েছেন আপনার সমপর্যায়ের মনে করে, একদিন আপনি যখন দুনিয়া থেকে চলে যাবেন, যাদের জন্য আপনার ড্রয়িং রুমটা ওপেন ছিল, ডাইনিং টেবিলে খানা বরাদ্দ ছিল, ওই মানুষগুলো আসবে না আপনাকে দেখার জন্য, আসলেও আসবে জানাজার মাঠ পর্যন্ত। আর যে মানুষগুলোর জন্য আপনার ড্রয়িং রুমের দরজা বন্ধ ছিল, ঘরের চৌকাঠ পর্যন্ত তাদের জায়গা ছিল, রাস্তায় দেখা হলে এতটুকু কথা সেরে দ্রুত চলে যেতেন, ওই মানুষটা দৌড় দিয়ে যাবে আপনার কবর খনন করার জন্যে, ওই মানুষটাই যাবে আপনাকে গোসল দেওয়ার জন্যে, ওই মানুষটাই যাবে আপনাকে কাফন দেওয়ার জন্যে। আপনার বড় বন্ধু ওই জানাজার মাঠ পর্যন্ত, আর ওই গরিব মানুষটা, ওই ফকির মানুষটা, আপনার প্রতিবেশীটা, আপনার আত্মীয়টা আপনাকে কবরে না নামানো পর্যন্ত পাশে দাঁড়িয়ে থাকবে। আপনি তো এখনো মানুষ চিনেন নাই, চেহারা দেখে মানুষ চেনা যায় না। যদি চেহারা দেখে মানুষ চেনা যেত, তাহলে কখনো কোনো মানুষের কাছ থেকে কষ্ট পেত না। কথা বলেন ঠিক না? চেহারা দেখে মানুষ চিনতে পারবেন না, কারণ মানুষের কয় রূপ আছে এটা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। মানুষের যখন অকাত থাকে না তখন এক রূপ, মানুষের অকাত যদি চলে আসে রূপ পাল্টাই গেছে। যখন মানুষ ক্ষমতার বাহিরে ছিল এক রূপ, ক্ষমতা পাইলে রূপ পাল্টাই গেছে। অনেক সময় আল্লাহ আমাদেরকে অনেক কিছু দেন না, কারণ ওই না দেওয়ার মধ্যেই আল্লাহ আমাদের জন্য রহমত রেখেছে। হয়তো আমরা এমন কিছু জিনিস চেয়েছি, আমরা মনে করছি এটা আমাদের জন্য অনেক কিছু, কিন্তু আমরা জানি না ওই জিনিসটা আমাদের জীবন ধ্বংস করে দেবে। এটা আমি জানি না, কিন্তু আমার রব জানেন। সেজন্য আমার রব অনেক সময় আমি যা চাই, আমরা যা ফরিয়াদ করি, আপনি যা চান, এগুলা অনেক সময় আমার আল্লাহ আপনাকে দেন না। তার কারণ আল্লাহ আপনার জীবনকে ক্ষতির সম্মুখীন করেন না, আল্লাহ আপনাকে না দিয়ে আপনার উপর দয়া করেছেন আপনার অজান্তে।
এজন্য যা পেয়েছেন আলহামদুলিল্লাহ বলবেন, যা পান নাই ওটা আমার জন্য মঙ্গল ছিল না, আমার জন্য ক্ষতি ছিল, এজন্য রব আমাকে দেয় নাই। পৃথিবীর বুকে মানুষ মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করতে ভালোবাসে, মানুষ মানুষের গুনাহ দেখিয়ে দিতে ভালোবাসে, আর আমার আল্লাহ মানুষের গুনাহ ক্ষমা করে দিতে ভালোবাসেন। সুবহানাল্লাহ। এজন্য একটা কথা মনে রাখবেন, পৃথিবীতে কোনো মানুষ যদি কোনো মানুষকে কোনো গুনার খোঁটা দেয়, সে গুনাহ করেছে, আপনি জানেন, আপনি তাকে খোঁটা দিয়েছেন, আপনি তাকে বলেছেন তুই অমুক গুনাহ করেছিস, তুই অমুক কাজ করেছিস, খোঁটা দিয়েছে খোঁটা। আমার নবী বলে ওই বান্দা দুনিয়া থেকে ততক্ষণ যাবে না যতক্ষণ না আল্লাহ তার দ্বারা ওই গুনাহটা না করাবে যেই গুনার খোঁটা সে মানুষকে দিয়েছে। আমরা মানুষের সমালোচনা করি, প্রতিটা মুহূর্তে প্রতিটা ওয়াক্তে আমরা মানুষের সমালোচনা করি, মানুষের গুনাহ নিয়ে সমালোচনা করি, মানুষের বিষয় নিয়ে সমালোচনা করি। আমরা আমাদের গুলা চোখে দেখি না, আমরা মানুষের গুলা বেশি চোখে দেখি। কে কি করেছে এগুলা নিয়ে আমরা সারাদিন দোকান পাড়ে বসে বসে আমরা এগুলা বলি। ঘরের ভেতরে আমাদের মা বোন বলে, বাহিরে আমরা বলি। আজকে আপনি অমুকের গুনাহ নিয়ে আপনার খুব আনন্দ হচ্ছে, অমুক গুনাহ করেছে, সমাজ জেনেছে তার অপরাধ, আপনি খুব আনন্দ বোধ করতেছেন, আপনি আনন্দ চিত্তে মানুষের সামনে কথাগুলো আপনি তুলে ধরছেন, উপস্থাপন করছেন, বরঞ্চ সাথে কিছু মশলা টসল্লাও লাগাইছেন। আপনি যে কাজটা করছেন আপনার এই কর্মের ফল কিন্তু খুব ভয়ানক, এই কর্মের ফল কিন্তু খুব ভয়ানক। আপনি একটু ধৈর্য ধরেন, একটু অপেক্ষা করেন, দেখবেন আপনি যে কাজটা করছেন এটার ফল বেশি ভালো হবে না। কথা বলে মানুষের হৃদয় ভাঙবেন না। আর মানুষের হৃদয় ভাঙার মতো অপরাধ পৃথিবীর বুকে আর কিছুই নাই। মানুষের হৃদয় ভেঙে দেওয়াটা বড় বাহাদুরি নয়, মানুষের হৃদয় ভেঙে দেওয়া সবচাইতে নিকৃষ্ট কাজ। এই জন্য কারোর হৃদয় ভাঙবেন না। আর যদি কারোর হৃদয় ভেঙে যায়, আমি তাদেরকে বলবো পৃথিবীর কারো কাছে গেলেও আপনার এই ভাঙ্গা হৃদয় জোড়া লাগবে না, পৃথিবীর কাউকে বুঝাইলেও আপনার কষ্ট, আপনার এই ভাঙ্গা হৃদয় জোড়া লাগবে না। পৃথিবীতে কেউ নাই আপনার ভাঙ্গা হৃদয় জোড়া লাগাইতে, কিন্তু যখন আপনি আল্লাহর দরবারে ফরিয়াদ করবেন, একমাত্র আল্লাহ আছে আমাদের ভাঙ্গা হৃদয়কে জোড়া লাগাই দিতে। আমরা মানুষের মন পেতে চাই, মানুষের ভালোবাসা পেতে চাই, কিন্তু আজ পর্যন্ত চেষ্টা করলাম না রব কি করলে আমাদেরকে ভালোবাসবে, আল্লাহ কি করলে আমাদেরকে মহাব্বত করবে, আল্লাহর প্রিয় বান্দা কিভাবে হব, এটা আমরা কখনো চিন্তা করি নাই। অথচ আমার আল্লাহ বলছেন ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, যারা পৃথিবীর বুকে সবচাইতে বেশি তওবা করে আল্লাহ তাদেরকে বেশি মহাব্বত করেন। সুবহানাল্লাহ। যারা তওবা করে আল্লাহ তাদেরকে ভালোবাসেন, কাছে টেনে নেন, কারণ তওবার কারণে বান্দা মাওলার নিকটবর্তী হয়। এজন্য আমার নবী বলেছেন তিনটা কাজ দ্রুত করবা। এক নাম্বার, গুনাহ হলে তাড়াতাড়ি তওবা করে নিবা। আপনি আর আমি তওবা করছি এতটুকু, তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা বুঝ জেগে ওঠা, ফিরে আসা, আল্লাহর দরবারে হাত তুলে বলা মাওলা গুনাহ করেছি মাফ করে দাও, মাওলা অপরাধ করেছি মাফ করে দাও, আত্মসমর্পণ করা, এটাকে বলা হয় তওবা। অন্যান্য নবীর উম্মতের যুগেও তওবা ছিল, কিন্তু বিধানের মধ্যে একটু বেশ কম ছিল। অন্য নবীর উম্মতের তওবার বিধান এমন ছিল, ইনারা যখন গুনাহ করতেন তওবার বিধান ছিল এমন, ইনাদেরকে অন্ধকার কামরার ভেতরে ঢুকাইয়ে দেওয়া হতো, আর সেখানে ধারালো অস্ত্র তুলে দেওয়া হতো, একজন আরেকজনকে কাটতো, যে কাটতো তার তওবাও কবুল হতো, যে কাটা যেত তার তওবাও কবুল হতো। এই কথা যখন আল্লাহ আমার নবীকে শোনালেন, আমার নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পৃথিবীর বুকে 63 বছরের জিন্দেগি কাটিয়েছি, হায়াত কাটিয়েছি, দুনিয়া কাটিয়েছি। আল্লাহ কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি বেহতর জানো। যেই উম্মত গুলার জন্যে আমি নবী কেমন ছিলাম তুমি ভালোই জানো। আল্লাহ আমি যখন খানায়ে কাবার সামনে সিজদায় পড়েছি, উতবা সাইবা যখন নারী বুড়ি এনে আমার গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে, উটের রক্ত এনে চর্বি এনে আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ আমি সিজদা তুলতে পারছিলাম না, তারা আমার পেছনের জামা ধরে টেনেছে, আমার জুব্বা ছিঁড়ে দিয়েছে, আমার কলিজার টুকরা ফাতেমা দেখেছে, দৌড় দিয়ে এসে আমার পিঠের উপর থেকে নারী বুড়ি সরিয়েছে, রক্ত আর চর্বি সরিয়েছে, মাথা মোবারক তুললাম, চেহারা রক্তাক্ত হলো, আমার কলিজার টুকরা ফাতেমা দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ফাতেমার ওই চোখের পানি আমার চোখে পানি আনতে পারে নাই, উটের নারী বুড়ির কষ্ট আমার চোখে পানি আনতে পারে নাই। আল্লাহ
এই আমার আত্মীয় স্বজনরা আমাকে বলেছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ, আল্লাহ এই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। শিয়াবি আবি তালেবের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে, আমার রসদ সামগ্রী বন্ধ করে দিয়েছে, কুদার জ্বালায় গাছের পাতা চাবিয়ে চাবিয়ে খেয়েছি, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ আমি তাইফের দিকে চলে গেছি, তাইফবাসী আরো মারাত্মক ছিল। আমি যখন জমিন দিয়ে হাঁটতাম তারা কাঁটা বিছিয়ে দিত, কাঁটা আমার কদমে লাগতো, আমি কষ্ট পেতাম, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমি যখন হাঁটতাম মজনুন বলে বলে চিকন চিকন পাথর মেরেছে, পাথরগুলা শরীরে যখন গেঁথে গেছে, যখন পাথর তুলতে গেলাম হুলকি দিয়ে রক্ত বের হয়েছে, ওই রক্ত আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ আমি যখন তাইফের জমিনের দিয়ে হাঁটতাম, আমার কদম যখন জমিনের উপরে রাখতাম, আমার কদমের উপরে তারা পাথর মারতো, একটা কদম যখন থেতলায়ে যেত, আমি ওই কদমটা বটে নিয়ে এক কদমের উপরে দাঁড়িয়ে থাকতাম, ওই কদমের উপরে পাথর মারতো, ওই কদমটাও যখন আমি বটে নিয়ে হাঁটু গেড়ে যখন জমিনে বসতাম, তারা এসে আমার কলার ধরে একবার উপরে তুলেছে আবার নিচে ফেলেছে, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, আল্লাহ তুমি বলেছো আমাকে আমার মায়ের ভিটা ছেড়ে দিতে, বাবার ভিটা ছেড়ে দিতে, মা বাবার ঘর ছেড়ে দিতে, মক্কা ছেড়ে দিতে, আমার জন্মভূমি ছেড়ে দিতে। আল্লাহ ছেড়ে দিয়েছি, মদিনায় চলে গিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ উহুদের ময়দানে গেলাম, আমার চোখের সামনে আমার কলিজা টুকরা চাচা আমির হামজা, যিনি আমার জন্য ফিদা ছিলেন, আমার জন্য কুরবান ছিলেন, তাকে এক টুকরা দুই টুকরা না 700 টুকরা করেছে, হিন্দা কলিজা চাবিয়ে খেয়েছে আমার সামনে। কষ্ট আমার দিলে এসেছে, চোখের পানি আনতে পারে নাই। তারা আমার মাথার উপরে পরা যুদ্ধের লোহার টুপি ভেঙে দিয়ে আমার মাথার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে, মাথার ভেতরে ঢুকে আমার যন্ত্রণা এসেছে, দন্দন শহীদ করেছে, রক্ত বের হয়েছে, কষ্ট লেগেছে দিলে, চোখের পানি তারা আমাকে আনতে পারে নাই। খন্দকের ময়দানে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছি, ওই ক্ষুধার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমার মেয়ে ফাতেমার ঘরে 5 দিন চুলাতে আগুন জ্বলে নাই, আমার ঘরে 5 দিন চুলাতে আগুন জ্বলে নাই, ওই ক্ষুধার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ 63 বছরের হায়াত, 63 বছরের দুনিয়া, 63 বছরের জিন্দেগি, অনেক কষ্ট পেয়েছি, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই, ওই কষ্ট আমার চোখের পানি বের করতে পারে নাই। কিন্তু আল্লাহ যখনই রব্বি আবলি উম্মতি বলেছি, রব্বি রব্বি লিগফির লিকওমি বলেছি, আল্লাহ ওই মুহূর্তে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। যেই উম্মত গুলার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, ওই উম্মতকে তওবার বিধানের নামে আল্লাহ কাটতে বলবো, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার উম্মতের তওবার বিধান পাল্টিয়ে দাও। আল্লাহ বলে কেমন চান আপনি বলেন, আমি পাল্টাবো। আমার নবী বলে না না আমি বলবো না, আপনি যেভাবে চান সেভাবে পাল্টান। আল্লাহ বলেন নবী তাহলে বলেই দিলাম, আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত আসমান পরিমাণ গুনাহ করুক, আর গুনাহ করার পর যখন হাত তুলে বলবে আল্লাহ আমি গুনাহগার, আর আপনি যখন মদিনা থেকে হাত তুলে বলবেন উম্মত আমার, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজ্জাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ আমরা সেই নবীর উম্মত, যেই নবীর একটা সিজদায় আল্লাহ তওবার বিধান পাল্টিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত, যেই নবীর সিজদার বদৌলতে আজকে তওবা পেয়েছি। তওবা কেমন তওবা জানেন? শুধু বলবো আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলে এটাই চাচ্ছিলাম। ও নবী শোনাই দেন না তাদেরকে, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আমাদের এই যে জিন্দেগির মধ্যে আমরা আছি, এটা নিশ্চিত না অনিশ্চিত? এই অনিশ্চিত জীবনে সবচাইতে নিশ্চিত হচ্ছে মৃত্যু। মৃত্যু আমাদের জন্য নিশ্চিত, এটা আপনি মানেন আর না মানেন। এই মৃত্যু আমাদের জন্য নিশ্চিত, আর এই মৃত্যুর সম্মুখীন হওয়ার আগে আমাদের উচিত আমাদেরকে পরিবর্তন করা। কথা বলেন ঠিক না বেঠে? আমাদের উচিত আমাদেরকে শুধরানো, কারণ এই নিশ্চিত মৃত্যুর সামনে আমাদেরকে একদিন না একদিন যেতেই হবে। কারণ আমার আল্লাহ বলছেন ওয়াজাআত সাকারাতুল মাউতি বিল হক, মৃত্যু অবশ্যই আসবে, এটা আমরা চাই কিংবা না চাই। কথা বলেন ঠিক না?
আমরা চাইলেও আসবে, না চাইলেও আসবে। এজন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুতি গ্রহণ করা দরকার। আর এই মৃত্যুর প্রস্তুতি হচ্ছে আমরা বেশি বেশি আল্লাহর দরবারে তওবা করব। শুরুতে বলছিলাম কয়টা কাজ দ্রুত করতে হবে? তিনটা কাজ। কয়টা কাজ? তিনটা। একটা হলো গুনাহ হলে দ্রুত কি করতে হবে? তওবা করতে হবে। হায়াতের কোনো গ্যারান্টি নাই। দ্বিতীয় নাম্বার, যদি আপনার ঘরে যদি কোনো কন্যা সন্তান থাকে, আমার নবী বলছেন দ্রুত তার বিবাহের ব্যবস্থা করে দাও। দ্রুত তার বিবাহের ব্যবস্থা, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি সন্তান দেখে বিবাহের ব্যবস্থা করে দাও। টাকা দেখে না, বিল্ডিং দেখে না। আমাদের সমাজে তো এখন এমন এমন অবস্থা হয়েছে, ছোট্ট ছোট্ট কিছু মেয়ে টাকার দিকে তাকিয়ে ওই টাকলাল্লয় পর্যন্ত বসাই দেয়। আছে না নাই? একটা মানুষ হইতে প্রয়োজন আছে। দেখবেন শুধু টাকার দিকে দেখে দৌড়াবেন না। এই পর্যন্ত যে টাকা সম্পদের দিকে তাকিয়ে মানুষজন আত্মীয়তা করেছে, আত্মীয়তার বন্ধনে আবদ্ধ হয়েছে, দেখবেন আপনার মেয়েকে যখন টাকাওয়ালার সাথে বিয়ে দিয়েছেন, আপনি নিশ্চিত থাকেন একদিন না একদিন আপনাকে লাঞ্ছিত হতেই হবে। কথা বলেন ঠিক না? আপনি টাকা নাই, পয়সা নাই, ব্যাংক নাই, ব্যালেন্স নাই, ধন নাই, দৌলত নাই, একজন দিনদারের সাথে মেয়ে বিয়ে দেন, দেখবেন ইজ্জত আপনার মেয়েও পাবে, আপনিও পাবেন। কথা বলেন না ভাই, ঠিক না বে ঠিক? এজন্য আমার নবী বলেছেন যখনই উপযুক্ত মেয়ে হয়েছে, দিনদার ইমানদার পরহেজগার মুত্তাকি দেখে মেয়েকে ওই বান্দার সাথে, ছেলের সাথে আকদে সপর্দ করবা, দ্রুত বিয়ের ব্যবস্থা করবা। কয়টা কাজ? 3 নাম্বার, যদি কোনো মানুষ মারা যায়, মইয়তের যদি গোসল হয়ে গেছে, কাফন হয়ে গেছে, আমার নবী বলে আর দেরি করা যাবে না, দ্রুত তাকে জানাজা দিয়ে দাফন করো। দ্রুত তাকে জানাজা দিয়ে কি করো? দাফন করো। এখন তো আমরা জানাজার মাঠে এক একটা বড় বড় সমাবেশ বানিয়েছি। কথা বলেন ঠিক না বে ঠিক? বিরাট বিরাট সমাবেশ বানিয়েছি। ওখানে অনেক নেতাকে দেখলাম ওই জানাজার মাঠে লাশ সামনে নিয়ে মিথ্যা প্রতিশ্রুতি দিতে পর্যন্ত তাদের সিনা কাঁপছে না। কথা বলেন ঠিক না বে ঠিক? আমাদের হৃদয় এতটা শক্ত হয়ে গেছে, জানাজার মাঠে এসেও আমরা মিথ্যা চাটতে পারি নাই। কথা বলেন ঠিক না? আপনি একবার চিন্তা করেন, কোন গুনাহটা আপনার থেকে বেশি হয়? কোন গুনাহটা হয় বেশি? সবচেয়ে গুনাহ কোনটা আপনি করেন? একবার আপনি চিন্তা করেন, 24টা ঘন্টা আপনি গুনাহ করেন, সেটা কোনটা? সেটা হচ্ছে মিথ্যা। সেটা কি? মিথ্যা। আপনি অযথা মিথ্যা বলেন, হাঁটতে বসতে মিথ্যা বলেন, চলতে ফিরতে মিথ্যা বলেন। মিথ্যাচার একটা জুবানও খালি নাই। কথা বলেন ঠিক না? পারলেও মিথ্যা, না পারলেও মিথ্যা। এই জন্য এক বান্দা এসেছে আমার নবীর দরবারে, ইয়া রাসূলুল্লাহ, আমি শরাব খাবো, আমি জেনা করব, আমি চুরি করব, এই 3টা শর্ত যদি মেনে নেন আমি কলমা পড়ব। এই 3টা শর্ত মানলে আমি কি পড়ব? কলমা পড়ব। আমরা যদি হইতাম তাহলে একবার তাহলে সাহেল হইতাম না? আমার নবী বলছে ঠিক আছে, তোমার 3টা শর্ত আমি মেনেছি, তুমি আমার একটা শর্ত মানো। বলি ইয়া রাসূলুল্লাহ বলেন না। বলে জিন্দেগিতে মিথ্যা বলবা না। কি বলবা না? মিথ্যা। সে বলে মিথ্যা বলবো না, অসুবিধা কি? মিথ্যাই তো, বলবো না। 3টা যখন আমি পাচ্ছি তো একটা দিতে অসুবিধা কি? ঠিক আছে, আমি মিথ্যা বলবো না। আমার নবী কলমা পড়ালেন, সে চলে গেল। তার যখন শরাব খাওয়ার যখন নিয়তে এসেছে, মন যখন শরাব চায়, শরাবের বোতল যখন হাতে নিয়েছে, হঠাৎ করে চিন্তা করছে আমি তো বলেছি নবীকে মিথ্যা বলবো না, তো কাল হাসরের ময়দানে যদি আল্লাহ জিজ্ঞাসা করে বান্দা শরাব খেয়েছো, আমি তো মিথ্যা বলতে পারবো না, সত্য বলতে হবে। কিয়ামতের অসংখ্য নবীর উম্মতরা থাকবে, সত্য বলার কারণে আমি তো লজ্জিত হয়ে যাব। না না, আমি তো আর ওই বান্দাগুলার সামনে লজ্জিত হতে পারবো না, আমি আর শরাবের বোতলের দিকে হাত বাড়াবো না। এই বলে সেখান থেকে চলে এসেছে। যখন জানা করতে মন চেয়েছে, জানা করতে গিয়েছে, হঠাৎ করে মনে পড়ে আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা জানা করেছো, আমাকে তো সত্য বলতে হবে, আমি নবীর কাছে ওয়াদাবদ্ধ, আর যদি সত্য বলি আমাকে লজ্জিত হতে হবে। হ্যাঁ, হাসরের ময়দানে এত মানুষের সামনে আমি লজ্জিত হতে পারবো না, আমি জানা করব না, জানা ছেড়ে দিলাম। ওখান থেকে এসেছে চুরি করবে বলে, যখন চুরি করতে গেল, বলে আল্লাহ যদি জিজ্ঞাসা করে কিয়ামতের ময়দানে বান্দা চুরি করেছো, মিথ্যা বলতে পারবো না, সত্য বলতে হবে, সত্য বললে লজ্জিত হতে হবে। আমি কেমনে লজ্জিত হব? আর চুরি করব না। দৌড় দিয়ে নবীর দরবার এসেছে, বলি ইয়া রাসূলুল্লাহ বুঝি নাই, মনে করেছিলাম জিতে গেছি, 3টা তো পেয়ে গেলাম, মদও খাবো, জেনাও করব, চুরিও করব, মনে করেছিলাম পেয়ে গেছি, কিন্তু আপনি যে একটা
শর্ত দিয়ে আমার হাত পা বেঁধে দিয়েছেন, সেটা আমি বুঝতে পারি নাই। ইয়া রাসূলুল্লাহ, আমাকে ক্ষমা করে দিন, বিনা শর্তে আমি আপনার কাছে কলমা পড়তে চলে এসেছি। সুবহানাল্লাহ। এজন্য গুনার সবচাইতে বড় মাধ্যম হচ্ছে মিথ্যা। গুনার সবচাইতে বড় মাধ্যম কি? মিথ্যা। এটা মুনাফিকের তিনটা আলামতের প্রথম আলামত হচ্ছে মিথ্যা বলা। কি বলা? মিথ্যা বলা। কথা বলতে গেলে কি বলবে? মিথ্যা বলবে। আমরা তখন কথা বলতে বলতে মিথ্যা, অযথা কোনো কাজ নাই, একজন আরেকজন সাথে শুধু শুধু মিথ্যা, আছে না নাই? আচ্ছা, এজন্য মিথ্যা পরিহার করবেন। মিথ্যা কি করবেন? পরিহার করবেন। তো নবী বলেছেন, জানাজার মাঠে গিয়েছো, গোসল হয়েছে, মইয়তের কাফন হয়েছে, জানাজা দিয়ে কি করে দাও? দাফন করে দাও। দেরি করা যাবে। সেদিন কোনো নেতা বলবে না, সেদিন ইমাম বলবে। কে বলবে? ইমাম বলবে। নেতার কাজ জানাজার মাঠে না, জানাজার মাঠে আলেম উলামার কাজ। কথা বলেন ঠিক না বেঠিক? তুমি ভালো করে নিয়তটাও বলতে পারো না, তোমার যদি জানাজার নিয়ত বলতে দিই, তুমি আজরাইলের সাথে কয়েকবার সাক্ষাৎ করিবা? তুমি জানাজার নিয়তটা জানো না, তুমি এসেছো জানাজার মাঠে মানুষকে নসিহত করতে। বলেন না ভাই, আমি কি ভুল বলছি? এটা আপনারা রাগ হয়ে গেলেন আমার কথা। আমি কি ভুল বলতেছি? ঘন্টার পর ঘন্টা বক্তব্য দিচ্ছে, ঘন্টার পর ঘন্টা মইয়তকে সামনে নিয়ে। আমার নবী আমাদেরকে কি বলেছেন, আমরা কি করতেছি? তা আজকে আমরা নবীর কথা না মানার কারণে আমরা লাঞ্ছিত না হয়ে পৃথিবীতে আর কে লাঞ্ছিত হবে? সেজন্য আপনাদেরকে বলছি, কয়টা কাজ দ্রুত করব? তওবা দ্রুত করব, গুনাহ হলে তওবা দ্রুত করব, কন্যা সন্তান যদি উপযুক্ত হয় দ্রুত বিবাহের ব্যবস্থা করব, এরপরে হচ্ছে যদি জানাজার মাঠে উপস্থিত হয় দ্রুত জানাজা দিয়ে দাফন করব। তিনটা কাজ আজকে থেকে পারবো তো ইনশাআল্লাহ? সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল, হাম্বলি মাযহাবের ইমাম, ইনি একদিন হাদিস সংরক্ষণ করার জন্য সফরে বের হয়েছেন। প্রান্ত থেকে প্রান্তরে সফর করছেন। ইনি যেতে যেতে যেতে, শীতের রাত ছিল, কনকনে শীত, এমন শীত হাট থেকে মাংস ঝরে যায়। ইনি শীতের রাতে বের হয়েছেন। যেতে যেতে অনেক দিন সময় অতিবাহিত হলো। একটা সময় আসলো, ইনি এমন এক জায়গার মধ্যে গেলেন যেখানে তেমন ঘর বাড়ি নাই, তেমন কোনো বসত বাড়ি নাই, মানুষজন নাই, গ্রামগঞ্জ নাই। উনি একটা মসজিদ দেখলেন। ওই মসজিদে ইশারের নামাজ আদায় করেছেন। ইশারের নামাজ আদায় করে উনি মসজিদের মধ্যে এক পাশে বসে বসে আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করতেছে। এইভাবে যখন উনি হাদিস তেলাওয়াত করছেন, মসজিদের যিনি দায়িত্বরত ছিলেন উনি এসে বলে, আল্লাহর বান্দা, রাত্রিবেলা মসজিদে কাটানো যাবে না, কর্তৃপক্ষের নিষেধ আছে, আপনাকে দয়া করে মসজিদ থেকে চলে যেতে হবে। ওই বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলও নিজে পরিচয় দেয় নাই। বাস উনার কথাই উনি আস্তে করে উঠে মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে যখন গেলেন, হঠাৎ করে দেখতেছে এমন ভাবে তীব্র ঠান্ডা হাওয়া উনার শরীরের মধ্যে লাগতেছে। উনার শরীরের মধ্যে মনে হচ্ছে হাড্ডি থেকে গোশত জড়ে যাবে। উনি কাঁপতেছে। একদিকে বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, আর একদিকে প্রচন্ড ঠান্ডা, সহ্য করতে কষ্ট হচ্ছে। ইনি আস্তে আস্তে করে সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছে একটা দোকান আছে, দোকান। ওই দোকানের মধ্যে একজন যুবক রুটির খামির বানাচ্ছে আর চুলার উপরে রুটিগুলা সেকতেছে। উনি ওই যুবকের কাছে গেলেন, গিয়ে বলে, বাবা, তোমার তো আগুন জ্বালানো আছে, একটু কি আমাকে সুযোগ দিবা? আমি তোমার আগুন কানা থেকে একটু উষ্ণতা নেব, শীতের রাতে একটু নিজে গরম হব আগুনের তাপে, একটু কি সুযোগ তুমি আমাকে দিবা? ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই। উনি এক কথাই বলে দিলেন, হুজুর কেন না, আপনি আগুন থেকে উষ্ণতা নেবেন, এতে আমার অসুবিধা কোথায়? অবশ্যই আপনি নিতে পারবেন, সমস্যা নাই,
ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আগুন থেকে উষ্ণতা নিচ্ছেন, আগুন থেকে তাপ নিচ্ছেন, আর দোকানের ভেতর ওই যুবক রুটির খামির বানাই। যতক্ষণ খামির বানায় ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ, যতক্ষণ খামির বানাই ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ, যতক্ষণ খামির বানাই ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে খামির তৈরি হয়ে গেল। এবার যখন রুটি বানাতে বসলেন, রুটি যখন বানাচ্ছিলেন, রুটি বানাতে বানাতে যতক্ষণ রুটি বেলে ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ, যতক্ষণ রুটি বেলে ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে আছে, কিরে বাবা, রুটির খামিরও শেষ হয় না, তার আস্তাগফিরুল্লাহ বন্ধ হয় না, রুটি বেলাও শেষ হয় না, তার আস্তাগফিরুল্লাহ বন্ধ হয় না। এটা কেন করছে, সে কি জন্য করছে জানতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ করে বসে আছে। ওই ছেলেটা আগুনের কাছে এসে রুটি যখন সেকা আরম্ভ করেছে, প্রত্যেকটা রুটি সেকে আর আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা রাগ করবেন, একটা প্রশ্ন করব। বল হুজুর করেন। বাবা, তুমি রুটির খামির বানাতে গিয়েছ, আস্তাগফিরুল্লাহ জুবান থেকে ফেলছো না। রুটি তুমি বেলা শুরু করেছো, ওখানেও আস্তাগফিরুল্লাহ জুবান থেকে ফেলো নাই। এখন রুটি সেকছো, ওখানে আস্তাগফিরুল্লাহ জুবান থেকে ফেলছো না, কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার গোটা জিন্দেগি এই হায়াত পর্যন্ত আমি শুধু আস্তাগফিরুল্লাহর জিকির করেছি, গোটা জিন্দেগি আমি ইস্তেগফার করেছি, প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ইস্তেগফারের মধ্যে আমি ব্যয় করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এটার বিনিময়ে কি পেয়েছো? বলে, হুজুর এই আমলের বিনিময়ে আমি যখনই আল্লাহর দরবারে হাত তুলেছি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। যতবার মাওলাকে ডাক দিয়েছি ততবার দোয়া কবুল। হুজুর আমি এখন যেই জিনিসের জন্য দোয়া করি, ওই দোয়াটা আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বলে, হুজুর আমাকে মানুষ মুস্তাজিবুদ দাওয়া বলতেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা এত সহজ না মুস্তাজিবুদ দাওয়া হওয়া, হাত তুললে দোয়া কবুল, এটা এত সহজ কথা না। বলে, হুজুর সত্যি বলছি, আমি যখনই হাত তুলি আমার দোয়া আল্লাহ কবুল করেন। এই জিন্দেগিতে আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় নাই। মানুষেরা আমার কাছে এসে এসে দোয়া চায়, আমি তাদের জন্য দোয়া করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, না না, তোমার এমন কোন দোয়া আছে যে দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই? ওই যুবক বলে, হ্যাঁ আমার একটা দোয়া আছে যা আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তাহলে কিভাবে তুমি বুঝলা তুমি মুস্তাজিবুদ দাওয়া? দোয়া করলে দোয়া কবুল হবে, তোমার তো একটা দোয়া কবুল হয় নাই, দোয়াটা কি? বলে, হুজুর আমার ওই দোয়া ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, মাওলা রে আমি জিন্দেগিতে তোমার নবীকে দেখি নাই, মাওলা আমি জিন্দেগিতে তোমার নবীর কোন সাহাবী দেখি নাই, মাওলা আমি জিন্দেগিতে তোমার নবীর কোন আওলাদ দেখি নাই, কিন্তু মাওলা আমি যেই জমানায় আছি এই জমানার মধ্যে একজন হাদিস বিশারদ আছে, একজন বড় ইমাম আছে। আল্লাহ আমার ইচ্ছা আমি ওই ইমামকে একবার চোখে দেখব। বলে, ওই ইমামকে? বলে, ওই ইমামের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম হচ্ছে আহমদ ইবনে, অসুবিধা হচ্ছে মনে হয় আপনাদের, ওই ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার গোটা জিন্দেগির চাহত, আমার গোটা জিন্দেগির ইচ্ছা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখব, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু জিয়ারত করব। হুজুর এই দোয়াটা আল্লাহ আমার এখনো কবুল করে নাই, এই জন্য আমি এখনো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বেটা তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখলে চিনবা,
বলে না হুজুর, আমি তো জিন্দেগিতে দেখি নাই, কিভাবে চিনব? বলে আমি যদি তোমাকে বলি তিনি কে, যদি চিনাইয়ে দিই, তুমি কি বিশ্বাস করবা? বলে হুজুর, আপনার চেহারা দেখে মনে হয় আপনি কখনো মিথ্যা বলবেন না, আপনি কখনো মিথ্যা বলবেন না, আপনার চেহারা দেখে মনে হয় যা বলবেন, জি বলেন না, সত্য বলবেন, মিথ্যা বলবেন না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি একটু কষ্ট করে আমার দিকে তাকাও, আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। ও যুবক, সত্য বলেছ, সত্য বলেছ, আল্লাহ তোমাকে মুস্তাজিবুদ দাওয়া হিসেবে কবুল করেছে। তোমার ইস্তিগফারের আমল এত বেশি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তুমি যার জন্য দোয়া করবা, যেই জিনিসের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার ওই দোয়া কবুল করবে। তওবার বিনিময়ে আল্লাহর দরবারে মকবুল হতে পারবে। তওবা আপনার জিন্দেগি পাল্টাবে, তওবার কারণে আল্লাহর পক্ষ থেকে রহমত আসবে, তওবার কারণে আল্লাহ পাক আপনার মর্যাদা বৃদ্ধি করে দেবেন। একটা কথা বলি, পৃথিবীর বুকে একজন সুফি ছিলেন, নাম ছিল মালিক বিন দিনার আলাইহি রাহমা। অনেক বড় একজন আবেদ ছিলেন। তো ইনি প্রাথমিক যুগে এমনটা ছিলেন না। তো ইনি একদিন দাঁড়িয়ে যখন ওসিয়ত করছিলেন ওনার পাড়া প্রতিবেশী বন্ধু বান্ধবকে, তখন একজন উঠে বলে, হুজুর, আমরা যদ্দূর শুনেছি আমাদের বাপ দাদা থেকে, আপনি কিন্তু প্রাথমিক যুগে একজন শরাবী ছিলেন। কি ছিলেন? শরাবী মানে মদ পান যারা করে তাদেরকে আমরা কি বলি? শরাবী বলি, মদুদি বলি। শরাবী ছিলেন। এখন এত বড় বুজুর্গ কেমনে হলেন? আমার বাবারা, মালিক বিন দিনার চোখের পানি ছেড়ে দিয়েছে, ডাক দিয়ে বলে, যুবক, তুমি তো অনেক পুরানো কথা আমাকে মনে করিয়ে দিয়েছ, হৃদয়ের অনেক ব্যথা আমাকে মনে করিয়ে দিয়েছ। যুবক, সত্য বলেছ, আমি তো একজন শরাবী মানুষ ছিলাম। যুবক, একদিন আমি শবে বরাতের রাতে আমি যখন আমার ঘরের দিকে আসছিলাম, প্রত্যেক দিন রাতে আমার একটা করে শরাবের বোতল প্রয়োজন হতো। একটা শরাবের বোতল যদি না হতো আমার রাত কাটতো না। আমি একদিন শবে বরাতের রাতে যখন আমার ঘরে যাচ্ছিলাম, দেখতেছি দোকানপাট সবগুলা বন্ধ হয়ে গেছে। মানুষ সবাই ব্যবসা বাণিজ্য ছেড়ে আল্লাহর দরবারে উপস্থিত হয়েছে, দোকানপাট বন্ধ করে দিয়েছে। আমি অনেক কষ্ট করে একজন দোকানদারকে ডেকে দোকান খুলে একটা শরাবের বোতল নিয়েছি। শরাবের বোতলটা নিয়ে ঘরে গেলাম, দেখতেছি আমার বিবি আল্লাহর দরবারে ইবাদত করতেছে। আমি আমার বিবিকে বিরক্ত করি নাই, বিবিকে ডাক দিই নাই, বিবি ইবাদতে রত আছে। আমি আস্তে করে ভেতরের কামরার মধ্যে চলে গেলাম, টেবিলের উপরে শরাবের বোতল কানা রাখলাম। আমার ছোট 3 বছরের একটা মেয়ে আছে, কলিজার টুকরা, সেদিক ওদিক দৌড়াদৌড়ি করতেছে। হঠাৎ করে টেবিলটা তার পায়ের সাথে লেগে বোতলটা মাটিতে পড়ার সাথে সাথে ভেঙে গেছে। আর শরাব মাটিতে পড়তে না পড়তে মাটি সবগুলা চষে নিয়েছে। আমার ভেতরে রাগ চলে এসেছে, কারণ জিন্দেগিতে আমি রাত অতিবাহিত করি নাই শরাব ছাড়া। আজকে এত কষ্ট করে মানুষকে দোকান খুলে শরাবের বোতল নিয়েছি, ওই বোতলটাও ভেঙে দিয়েছে মেয়ে। রাগ এসেছে, রাগান্বিত হয়ে গেলাম, কিন্তু কলিজার টুকরা মেয়ে, কিছু তো বলতেও পারছি না। আমি রাগ করে আবার শুয়ে গেছি বিছানায়, ঘুমাই গেলাম। এইভাবে একটা বছর অতিবাহিত হয়ে গেছে। পরের বছর আবার যখন শবে বরাত আসলো, আমি এবার তাড়াহুড়া করে ঘরের মধ্যে চলে আসলাম। দোকান থেকে আগে ভাগেই আমি একটা শরাবের বোতল কিনে নিলাম।
ঘরে এসে শরাবের বোতলখানা টেবিলের উপরে রাখলাম। আর যখন শরাবের বোতল টেবিলের উপর রাখি, আমার চোখ বেয়ে বেয়ে পানি পড়া আরম্ভ করেছে। আমার হৃদয়টা ফেটে যেতে লাগলো। কারণ গত বছর যে মেয়ের পায়ের সাথে লেগে শরাবের বোতল ভেঙে গিয়েছে, ওই মেয়েটা 3 মাস আগে দুনিয়া থেকে চলে গেছে। হঠাৎ করে মেয়ের কথা মনে পড়ে গেল। ওই মেয়ের কথা মনে পড়তে না পড়তে আমার দিলের মধ্যে একটা মোচড় দিয়ে আমার চোখের পানি আসা আরম্ভ করেছে। আমার চোখ দিয়ে পানি পড়তেছে। আমি এতটুকুর মধ্যে শরাবের বোতলের দিকে আর হাত বাড়াই নাই। আমি ঘুমিয়ে গেলাম। ঘুমের মধ্যে হঠাৎ দেখলাম বিরাট একটা ময়দানের মধ্যে আমি দাঁড়িয়ে আছি। এক পাশে একটা লাইন ধরেছে, কোথায় যাবে জানি না। আমি গিয়ে তাদের পেছনের লাইনে দাঁড়িয়েছি। হঠাৎ করে দেখি একটা বিরাট কালো সাপ আমার দিকে তেড়ে তেড়ে আসতেছে। যখন আমার দিকে আসা আরম্ভ করেছে, আমি ভয় পেয়ে গেলাম। আমি দৌড়াতে লাগলাম সামনের দিকে। দৌড়াতে দৌড়াতে একজন বৃদ্ধকে পেয়ে গেলাম। ওই বৃদ্ধকে ডাক দিয়ে বললাম, বাবারে আমার একটু বাঁচান এই সাপের হাত থেকে। তখন বৃদ্ধ লাঠি নিয়ে সাপের সাথে মোকাবেলা শুরু করেছে। কিন্তু কিছুক্ষণ পর দেখা যায় ওই বৃদ্ধটাকে সাপ মেরে ফেলেছে। সাপের আঘাতে বৃদ্ধটা মারা গেছে। বৃদ্ধটা সাপের সাথে পারে নাই। আমি এটা দেখে আরো ঘাবড়ে গেলাম। আমি সামনের দিকে দৌড়াতে লাগলাম। সাপটাও পেছনে পেছনে দৌড়ানো শুরু করেছে। যেতে যেতে বিরাট একটা রাজপ্রাসাদের সামনে গিয়ে আমি উপস্থিত হলাম। একটা গেট ছিল, গেটের সামনে গেলাম। দারোয়ান দাঁড়ানো ছিল। দারোয়ানকে বললাম, আমাকে একটু ঢুকান না, একটু আমাকে বাঁচান না। দারোয়ান বলে, না না, সংরক্ষিত এলাকা, সবাই ঢুকতে পারবে না। যাদের পারমিশন আছে তারা ঢুকতে পারবে। তোমার কি পারমিশন আছে? বলে, না না, আমার তো পারমিশন নাই। বলে, তুমি ঢুকতে পারবে না। ও দারোয়ান, সাপ আমাকে তাড়া করেছে, একটু আমারে বাঁচাও না। দারোয়ান বলে, না, ঢুকতে দেওয়া যাবে না। এই কথা বলতে যখন কথা কাটাকাটি হলো, ওই দারোয়ান আমাকে একটা ধাক্কা দিয়েছে। আমি পড়ে গেলাম। হঠাৎ করে দেখি একটা ছোট্ট মেয়ে ওই রাজপ্রাসাদের ভেতর থেকে দৌড় দিয়ে আমাকে এসে জড়িয়ে ধরেছে। আমি তার চেহারাটা দেখার জন্য চাইলাম। দেখতেছি এটা কোনো সাধারণ মেয়ে না, অন্য কোনো মেয়ে না, এটা আমার কলিজার টুকরা মেয়ে। আমার কলিজার টুকরা কন্যা, আমার কলিজার টুকরা মেয়ে আমাকে জড়িয়ে ধরেছে। আমি বললাম, মা, সাপটা আমার পিছু নিয়েছে। তখন ওই মেয়ে এক হাতে আমাকে জড়িয়ে ধরেছে, আরেক হাতে সাপটাকে মেরে ফেলেছে। আমি বললাম, মা, তোমার ভেতরে এত সাহস শক্তি কোত্থেকে আসলো? বলে, বাবা, এটা তো দুনিয়া না, আমরা যেখানে আছি এটা কিয়ামতের ময়দান। আর যে সাপটা তোমার পেছনে নিয়েছে এটা তোমার গুনাহ। যেই গুনাহগুলা করতে করতে এত বেশি হয়ে গেছে, কিয়ামতের ময়দানে ওই গুনাহগুলো বিরাট সাপ হয়ে গেছে। ওই সাপটা তোমাকে মারার জন্য আসতেছে। বলে, মা, একজন বৃদ্ধকেও মেরেছে। বলে, বাবা, ওই বৃদ্ধটা কোনো মানুষ নয়, ওই বৃদ্ধটা হলো তোমার নেক আমল। তোমার আমল এত কম ছিল, তোমার নেকি এত স্বল্প ছিল, তোমার নেকি দুর্বল ছিল, এই জন্য তোমার গুনাহ তোমার নেকিকে মেরে ফেলেছে। এই কথা বলতে না বলতে জিজ্ঞাসা করলাম, মা, তুমি কোত্থেকে বের হয়েছো বলো না। বলে, বাবা, এটা সাধারণ কোনো রাজপ্রাসাদ নয়। আমার মতো যত মাসুম দুনিয়া থেকে আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে
চলে এসেছে, আল্লাহ তাদের জন্য রাজপ্রাসাদ বানিয়েছে, এখানে কেউ ঢুকতে পারে না। এই কথা শুনতে দেরি, আমার ঘুম ভাঙতে দেরি হয় নাই, আমার হৃদয়ের মধ্যে কম্পন সৃষ্টি হতে দেরি হয় নাই। সাথে সাথে আমি জায়নামাজে বসে গেলাম, হাত তুলে দিলাম, মাওলা জিন্দেগিতে গুনাহ করব না, আল্লাহ তওবা করতেছি, আল্লাহ মাফ করে দাও, জিন্দেগিতে আর গুনাহ করব না। এইভাবে যখন তওবা করা শুরু করলাম, হঠাৎ একদিন আমার কানে আওয়াজ আসতেছে, আল্লাহর বান্দারে, আল্লাহ তোমার গুনাহ মাফ করে দিয়েছে। ক্ষমা যদি চাও কবু পাপ দরিয়ায়, ক্ষমা করে দিবে প্রভু ক্ষমা বিলায়, ক্ষমা বিলায়। দরবারে কেন তার হাত পাতো না, প্রভুর প্রেমে মন সারা দাও না, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও। একটু মোহাব্বত নিয়ে, হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। অসীম ক্ষমতা যার হাতের উপর, যার নামে বেয়ে যায় যার নানর, যার নানর। আল্লাহ আল্লাহ রবে সবে দিওয়ানা, প্রভুর প্রেমে মন সারা দাও, বান্দা প্রভুর প্রেমে মন সারা দাও। হৃদয়ের জানালাটা খুলে দাও না, হৃদয়ের জানালাটা খুলে দাও না, প্রভুর প্রেমে মন সারা দাও। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমরা তওবা করব কার দরবারে? আমাদের এই অনিশ্চিত যেই জীবন, যেই জীবনের মধ্যে আমরা আছি, এই জীবন নিশ্চিত না অনিশ্চিত? আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কোথায় আছেন দয়াল নবী, আমাদেরকে সারিয়া আপনি বিনে কি লাভ হবে, এ দরাতে থাকিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। তওবা করলে মোহাব্বত করেন কে? আল্লাহ। জি বলেন, কে মোহাব্বত করেন? আল্লাহ মোহাব্বত করেন। যে তওবা করে আল্লাহ তওবাকারী বান্দাকে বেশি ভালো, জি বলেন, বেশি ভালো বাসেন, মোহাব্বত করেন। যারা তওবা করে আল্লাহ তাদেরকে মোহাব্বত করেন, ভালোবাসেন। এজন্য বেশি বেশি তওবা করার চেষ্টা করবেন।
কারণ যেই সুযোগ আল্লাহ আমাদেরকে দান করেছেন অন্যান্য পয়গম্বরের কোন নবীর উম্মতকে আল্লাহ সুযোগ দেন নাই। হ্যাঁ, তওবা ওনাদের বেলায়ও ছিল, কিন্তু ওনাদের বেলার সিস্টেম আর আমাদের সিস্টেমের মধ্যে তফাৎ অনেক আছে। এখন যদি বলেন হুজুর কেমন তফাৎ, আপনি আর আমি তওবা করছি এতটুকু। তওবা শব্দের অর্থ হচ্ছে অনুশোচনা বুঝ জেগে ওঠা, ফিরে আসা, আল্লাহর দরবারে হাত তুলে বলা, মাওলা গুনাহ করেছি মাফ করে দাও, মাওলা অপরাধ করেছি মাফ করে দাও, আত্মসমর্পণ করা, এটাকে বলা হয় তওবা। অন্যান্য নবীর উম্মতের যুগেও তওবা ছিল, কিন্তু বিধানের মধ্যে একটু বেশ কম ছিল। অন্য নবীর উম্মতের তওবার বিধান এমন ছিল, ইনারা যখন গুনাহ করতেন তওবার বিধান ছিল এমন, ইনাদেরকে অন্ধকার কামরার ভেতরে ঢুকাইয়ে দেওয়া হতো, আর সেখানে ধারালো অস্ত্র তুলে দেওয়া হতো, একজন আরেকজনকে কাটতো, যে কাটতো তার তওবাও কবুল হতো, যে কাটা যেত তার তওবাও কবুল হতো। এই কথা যখন আল্লাহ আমার নবীকে শোনালেন, আমার নবী সিজদায় পড়ে গেলেন। আল্লাহ পৃথিবীর বুকে 63 বছরের জিন্দেগি কাটিয়েছি, হায়াত কাটিয়েছি, দুনিয়া কাটিয়েছি। আল্লাহ কেউ জানুক আর না জানুক, আল্লাহ তুমি বেহতর জানো। যেই উম্মতগুলার জন্য আমি নবী কেমন ছিলাম তুমি ভালোই জানো। আল্লাহ আমি যখন খানায়ে কাবার সামনে সিজদায় পড়েছি, উতবা সাইবা যখন নারী বুড়ি এনে আমার গর্দানার উপরে চাপিয়ে দিয়েছে, উটের রক্ত এনে চর্বি এনে আমার মাথার উপরে চাপিয়ে দিয়েছে, আল্লাহ আল্লাহ আমি সিজদা তুলতে পারছিলাম না। তারা আমার পেছনের জামা ধরে টেনেছে, আমার জুব্বা ছিঁড়ে দিয়েছে। আমার কলিজার টুকরা ফাতেমা দেখেছে, দৌড় দিয়ে এসে আমার পিঠের উপর থেকে নারী বুড়ি সরিয়েছে, রক্ত আর চর্বি সরিয়েছে। মাথা মোবারক তুললাম, চেহারা রক্তাক্ত হলো। আমার কলিজার টুকরা ফাতেমা দেখে চোখের পানি ছেড়ে দিয়েছে। হায় আল্লাহ, হায় আল্লাহ, ফাতেমার ওই চোখের পানি আমার চোখে পানি আনতে পারে নাই। উটের নারী বুড়ির কষ্ট আমার চোখে পানি আনতে পারে নাই। আল্লাহ এই আমার আত্মীয় স্বজনরা আমাকে বলেছে তাব্বাত লাকা ইয়া মুহাম্মদ। আল্লাহ এই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। শিয়াবে আবি তালেবের মধ্যে আমাকে বন্দি করে রেখেছে, আমার রসদ সামগ্রী বন্ধ করে দিয়েছে, কুদার জ্বালাই গাছের পাতা চাবিয়ে চাবিয়ে খেয়েছি, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ আমি তাইফের দিকে চলে গেছি, তাইফ পাশে আরো মারাত্মক ছিল। আমি যখন জমিন দিয়ে হাঁটতাম তারা কাঁটা বিছিয়ে দিত, কাঁটা আমার কদমে লাগতো, আমি কষ্ট পেতাম, ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমি যখন হাঁটতাম মজনুন বলে বলে চিকন চিকন পাথর মেরেছে, পাথরগুলা শরীরে যখন গেঁথে গেছে, যখন পাথর তুলতে গেলাম হুলকি দিয়ে রক্ত বের হয়েছে, ওই রক্ত আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ আমি যখন তাইফের জমিনের দিয়ে হাঁটতাম, আমার কদম যখন জমিনের উপরে রাখতাম, আমার কদমের উপরে তারা পাথর মারতো। একটা কদম যখন থেতলায় যেত, আমি ওই কদমটা বটে নিয়ে এক কদমের উপরে দাঁড়িয়ে থাকতাম, ওই কদমের উপরে পাথর মারতো। ওই কদমটাও যখন আমি বটে নিয়ে হাঁটু গেড়ে যখন জমিনে বসতাম, তারা এসে আমার কলার ধরে একবার উপরে তুলেছে, আবার নিচে ফেলেছে। ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ তুমি বলেছো মক্কা ছেড়ে দিতে, আল্লাহ তুমি বলেছো আমাকে আমার মায়ের ভিটা ছেড়ে দিতে, বাবার ভিটা ছেড়ে দিতে, মা বাবার ঘর ছেড়ে দিতে, মক্কা ছেড়ে দিতে, আমার জন্মভূমি ছেড়ে দিতে। আল্লাহ ছেড়ে দিয়েছি, মদিনায় চলে গিয়েছি, কিন্তু ছেড়ে দেওয়ার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ উহুদের ময়দানে গেলাম, আমার চোখের সামনে আমার কলিজার টুকরা চাচা আমির হামজা, যিনি আমার জন্য ফিদা ছিলেন, আমার জন্য কুরবান ছিলেন, তাকে এক টুকরা দুই টুকরা না 700 টুকরা করে হিন্দা কলিজা চাবিয়ে খেয়েছে আমার সামনে। কষ্ট আমার দিলে এসেছে, চোখের পানি আনতে পারে নাই। তারা আমার মাথার উপরে পরা যুদ্ধের লোহার টুপি ভেঙে দিয়ে আমার মাথার ভিতরে ঢুকাইয়ে দিয়েছে। ওই টুপির লোহার টুকরো মাথার ভেতরে ঢুকে আমার যন্ত্রণা এসেছে, দন্দন শহীদ করেছে, রক্ত বের হয়েছে, কষ্ট লেগেছে দিলে, চোখের পানি তারা আমাকে আনতে পারে নাই। খন্দকের ময়দানে ক্ষুধার জ্বালা সহ্য করতে না পেরে পেটে পাথর বেঁধেছি, ওই ক্ষুধার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আমার মেয়ে ফাতেমার ঘরে 5 দিন চুলাতে আগুন জ্বলে নাই, আমার ঘরে 5 দিন চুলাতে আগুন জ্বলে নাই, ওই ক্ষুধার কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই। আল্লাহ 63
63 বছরের হায়াত, 63 বছরের দুনিয়া, 63 বছরের জিন্দেগি, অনেক কষ্ট পেয়েছি। ওই কষ্ট আমার চোখের পানি আনতে পারে নাই, ওই কষ্ট আমার চোখের পানি বের করতে পারে নাই। কিন্তু আল্লাহ যখনই রব্বি আবলি উম্মতি বলেছি, রব্বি রব্বি লিগফির লিকওমি বলেছি, আল্লাহ ওই মুহূর্তে আমার চোখের পানি আর ধরে রাখতে পারি নাই। যেই উম্মত গুলার জন্য চোখের পানি ফেলে ফেলে কেঁদেছি, ওই উম্মতকে তওবার বিধানের নামে আল্লাহ কাটতে বলবো, এটা আমি সহ্য করতে পারবো না। আল্লাহ আমার উম্মতের তওবার বিধান পাল্টিয়ে দাও। আল্লাহ বলে কেমন চান? আপনি বলেন, আমি পাল্টাবো। আমার নবী বলে না না, আমি বলবো না, আপনি যেভাবে চান সেভাবে পাল্টান। আল্লাহ বলেন নবী তাহলে বলেই দিলাম, আপনার উম্মত পাহাড় পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত সমুদ্রের পানি পরিমাণ গুনাহ করুক, আপনার উম্মত আসমান পরিমাণ গুনাহ করুক, আর গুনাহ করার পর যখন হাত তুলে বলবে আল্লাহ আমি গুনাহগার, আর আপনি যখন মদিনা থেকে হাত তুলে বলবেন উম্মত আমার, আমি আল্লাহ বলে দিলাম লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, আমি তওবা কবুলকারী হয়ে গেছি। সুবহানাল্লাহ। হ্যাঁ হ্যাঁ, আমরা সেই নবীর উম্মত যেই নবীর একটা সিজদায় আল্লাহ তওবার বিধান পাল্টিয়ে দিয়েছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ বলে দিয়েছে। আমরা সেই নবীর উম্মত যেই নবীর সিজদার বদৌলতে আজকে তওবা পেয়েছি। তওবা কেমন তওবা জানেন? শুধু বলবো আল্লাহ গুনাহ করেছি, মাফ করে দাও। আল্লাহ বলে এটাই চাচ্ছিলাম, এটাই চাচ্ছিলাম। ও নবী শোনাই দেন না তাদেরকে, নব্বি ইবাদি আন্নি আনাল গফুরুর রহিম। সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হ্যাঁ, তওবা এমন এক জিনিস, আপনি করবেন তওবা, আপনি করবেন ইস্তেগফার। আচ্ছা আমারে বলেন, পৃথিবীর বুকে আমার নবীর কোনো গুনাহ আছে? নবীর গুনাহ আছে এই কথা কেউ বিশ্বাস করলে তার ঈমান থাকবে? কিন্তু বড় আশ্চর্য বিষয় কি জানেন? আমার দেশের ইসলামী দলের নেতা বই লিখেছে, লন্ডনের ভাষণ। সেই লন্ডনের ভাষণ নোট করেছে এক বইয়ের মধ্যে, ভলিউম বাই ভলিউম। সেখানে এক ভলিউমের মধ্যে লিখেছে, আমার কাছে মজুদ আছে, বলে আমার নবী দুষে গুণে ভরা, রক্তে মাংসে গড়া। আওয়াজ এত ছোট হলে হবে না, একটু মহাব্বতে বলেন নাউজুবিল্লাহ। এত বড় মারাত্মক কথা কোন কাফের মুশরিক পর্যন্ত বলতে পারে নাই। কথা বলেন ঠিক না? তাদের মুখ দিয়ে বের হয়। কারণ কি জানেন? পৃথিবীর বুকে একদল আছে মুনাফিক, যারা নবীকে দেখেছে, নবীর কাছে এসেছে, কলমাও পড়েছে, নামাজও পড়েছে, আবার ভেতরে ভেতরে নবীর বিদ্বেষও ছিল। কথা বলেন ঠিক না? উবাই ইবনে সলুল যাকে বলা হয়, হ্যাঁ উবাই ইবনে সলুল নাই, কিন্তু তার কিছু হারামজাদা পৃথিবীর বুকে এখনো আছে। আমার নবীর কোনো গুনাহ নাই। শুধু আমার নবী না, পৃথিবীতে কোন নবী আলাইহিস সালামের কোনো গুনাহ নাই। সমস্ত নবী মাসুম। ইনাদের মাসুমিয়তের গ্যারান্টি নিয়েছেন কে? আল্লাহ। আমার নবীর কোনো গুনাহ নাই, কোন নবীর কোনো গুনাহ নাই। অথচ আমার নবী কি বলছেন দেখেন, আমার নবী বলছেন ইয়া আইয়ুহান নাস তুবু ইলাল্লাহ। সুবহানাল্লাহ। হে মানুষ সকল, তোমরা তওবা করো আল্লাহর দরবারে। কার দরবারে তওবা করো? আল্লাহর দরবারে। ফা ইন্নী আতুবু ইলাইহি ফিল ইয়াউমি মিয়াতা মাররাতিন। আমি নবীও আল্লাহর দরবারে তওবা করি দৈনিক 100 বার। সুবহানাল্লাহ। কয়শো বার? আমার নবী তওবা করে কয়শো বার? 100 বার তওবা করে। কার দরবারে? আল্লাহর দরবারে। এজন্য তাসাউফ যে শব্দ আমরা বলি, সুফিবাদের যেই শব্দ, যে ফাউন্ডেশন তাসাউফের উপরে, ওই তাসাউফের 4টা অক্ষর আছে। 4 অক্ষরের প্রথম অক্ষর হচ্ছে তা। এই তা অক্ষরের ডেফিনেশন দিতে গিয়ে আমার পিরানে পীর দস্তগীর আব্দুল কাদের জিলানী লিখছেন, এই তা মানে হচ্ছে তাওবা। যেই বান্দা বেশি বেশি তওবা করবে সেই বান্দা তত বেশি মকবুল হবে। সুবহানাল্লাহ। এজন্য পৃথিবীতে যত বুজুর্গ আছে সবাই আল্লাহর মকবুল হয়েছেন তওবার বিনিময়ে। কিসের বিনিময়ে? তওবা। আমার নবীও কয়শোবার করেছেন? 100 বার। আমার নবীর তো কোনো গুনাহ নাই। কেন করেছেন? কারণ নবীর কর্ম উম্মতের শিক্ষা। নবীর কর্ম উম্মতের শিক্ষা। আর
আরেকটা কথা, আপনি তওবা করেছেন, আপনার গুনাহ না থাকলেও তওবার কারণে আল্লাহ আপনার ইজ্জত বাড়িয়ে দেবেন, যেটাকে আমরা সংক্ষিপ্ত ভাষায় ইস্তেগফার বলি। হাঁটতে বসতে ইস্তেগফার করা, হাঁটতে বসতে কি করা? ইস্তেগফার করা। আপনারা ইস্তেগফার করবেন বেশি বেশি, ইস্তেগফারের ফজিলত আছে। অসুবিধা হবে আপনাদের? মাশাআল্লাহ, আমার ভাই কারি আরমান রহমান সাহেব তশরিফ এনেছেন, আল্লাহ ভাই তশরিফ আবারকে কবুল করুক। ওলামা ইকরাম আসতেছেন, আপনারা একটু বসেন। হয়তো আমাকে বেশিক্ষণ ভালো লাগবে না, আমি তারপরও কিছু কথা বলার চেষ্টা করতেছি। অসুবিধা হচ্ছে আপনাদের? পৃথিবীর বুকে একজন হাদিস বিশারদ ছিলেন, একটা মাযহাবের বড় ইমাম ছিলেন, যার নাম ছিল হযরত ইমাম আহমদ ইবনে হাম্বল রাদিয়াল্লাহু তাআলা। সুবহানাল্লাহ বলেন। ইমাম আহমদ ইবনে হাম্বল, যার সিনার মধ্যে 12 লক্ষ হাদিস মুখস্থ ছিল। আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার বাবারা, সাইয়েদনা ইমাম আহমদ ইবনে হাম্বল হাম্বলি মাযহাবের ইমাম, ইনি একদিন হাদিস সংরক্ষণ করার জন্য সফরে বের হয়েছেন। প্রান্ত থেকে প্রান্তরে সফর করছেন। ইনি যেতে যেতে যেতে, শীতের রাত ছিল, কনকনে শীত, এমন শীত হাত থেকে মাংস জ্বরে যায়। ইনি শীতের রাতে বের হয়েছেন। যেতে যেতে অনেক দিন সময় অতিবাহিত হলো। একটা সময় আসলো, ইনি এমন এক জায়গার মধ্যে গেলেন যেখানে তেমন ঘর বাড়ি নাই, তেমন কোনো বসত বাড়ি নাই, মানুষজন নাই, গ্রামগঞ্জ নাই। উনি একটা মসজিদ দেখলেন। ওই মসজিদে ইশারের নামাজ আদায় করেছেন। ইশারের নামাজ আদায় করে উনি মসজিদের মধ্যে এক পাশে বসে বসে আল্লাহর নবীর হাদিস তেলাওয়াত করতেছে। এইভাবে যখন উনি হাদিস তেলাওয়াত করছেন, মসজিদের যিনি দায়িত্বরত ছিলেন উনি এসে বলে, আল্লাহর বান্দা, রাত্রিবেলা মসজিদে কাটানো যাবে না, কর্তৃপক্ষের নিষেধ আছে, আপনাকে দয়া করে মসজিদ থেকে চলে যেতে হবে। ওই বান্দা ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বলও নিজে পরিচয় দেয় নাই। বাস উনার কথাই উনি আস্তে করে উঠে মসজিদ থেকে বের হয়ে গেলেন। রাস্তার মধ্যে যখন গেলেন, হঠাৎ করে দেখতেছে এমন ভাবে তীব্র ঠান্ডা হাওয়া উনার শরীরের মধ্যে লাগতেছে। উনার শরীরের মধ্যে মনে হচ্ছে হাড্ডি থেকে গোশত জড়ে যাবে। উনি কাঁপতেছে। একদিকে বয়স হয়ে গেছে, বৃদ্ধ মানুষ, আর একদিকে প্রচন্ড ঠান্ডা, সহ্য করতে কষ্ট হচ্ছে। ইনি আস্তে আস্তে করে সামনে গেলেন। যাওয়ার পরে দেখতেছে একটা দোকান আছে, দোকান। ওই দোকানের মধ্যে একজন যুবক রুটির খামির বানাচ্ছে আর চুলার উপরে রুটিগুলা সেকতেছে। উনি ওই যুবকের কাছে গেলেন, গিয়ে বলে, বাবা, তোমার তো আগুন জ্বালানো আছে, একটু কি আমাকে সুযোগ দিবা? আমি তোমার আগুন কানা থেকে একটু উষ্ণতা নেব, শীতের রাতে একটু নিজে গরম হব আগুনের তাপে, একটু কি সুযোগ তুমি আমাকে দিবা? ওই যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলকে চেনে নাই। উনি এক কথাই বলে দিলেন, হুজুর, কেন না, আপনি আগুন থেকে উষ্ণতা নেবেন, এতে আমার অসুবিধা কোথায়? অবশ্যই আপনি নিতে পারবেন, সমস্যা নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি আগুন থেকে উষ্ণতা নিচ্ছেন, আগুন থেকে তাপ নিচ্ছেন, আর দোকানের ভেতর ওই যুবক রুটির খামির বানায়। যতক্ষণ খামির বানায় ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ, যতক্ষণ খামির বানায় ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ, যতক্ষণ খামির বানায় ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ। এইভাবে খামির তৈরি হয়ে গেল। এবার যখন রুটি বানাতে বসলেন, রুটি যখন বানাচ্ছিলেন,
বানাতে বানাতে যতক্ষণ রুটি বেলে ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ, যতক্ষণ রুটি বেলে ততক্ষণ বলে আস্তাগফিরুল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল তাকিয়ে আছে, কিরে বাবা, রুটির খামিরও শেষ হয় না, তার আস্তাগফিরুল্লাহ বন্ধ হয় না, রুটি বেলাও শেষ হয় না, তার আস্তাগফিরুল্লাহ বন্ধ হয় না। এটা কেন করছে, সে কি জন্য করছে জানতে হবে। ইমাম আহমদ ইবনে হাম্বল চুপ করে বসে আছে। ওই ছেলেটা আগুনের কাছে এসে রুটি যখন সেকা আরম্ভ করেছে, প্রত্যেকটা রুটি সেকে আর আস্তাগফিরুল্লাহ বলে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলছে, বাবা রাগ করব না, একটা প্রশ্ন করব। বল হুজুর করেন। বাবা, তুমি রুটির খামির বানাতে গিয়ে আস্তাগফিরুল্লাহ জুবান থেকে ফেলছো না? রুটি তুমি বেলা শুরু করেছো, ওখানেও আস্তাগফিরুল্লাহ জুবান থেকে ফেলো নাই। এখন রুটি সেকছো, ওখানে আস্তাগফিরুল্লাহ জুবান থেকে ফেলছো না, কারণ কি? ওই যুবক ডাক দিয়ে বলে, হুজুর আমি আমার গোটা জিন্দেগি এই হায়াত পর্যন্ত আমি শুধু আস্তাগফিরুল্লাহর জিকির করেছি, গোটা জিন্দেগি আমি ইস্তেগফার করেছি, প্রতিটা মিনিট প্রতিটা সেকেন্ড ইস্তেগফারের মধ্যে আমি ব্যয় করেছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, এটার বিনিময়ে কি পেয়েছো? বলে, হুজুর এই আমলের বিনিময়ে আমি যখনই আল্লাহর দরবারে হাত তুলেছি, আমার আল্লাহ আমার দোয়া কবুল করে নিয়েছে। যতবার মাওলাকে ডাক দিয়েছি ততবার দোয়া কবুল। হুজুর আমি এখন যেই জিনিসের জন্য দোয়া করি, ওই দোয়াটা আল্লাহর দরবারে কি হয়ে যায়? কবুল হয়ে যায়। বলে, হুজুর আমাকে মানুষ মুস্তাজিবুদ দাওয়া বলতেছে। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা এত সহজ না মুস্তাজিবুদ দাওয়া হওয়া, হাত তুললে দোয়া কবুল, এটা এত সহজ কথা না। বলে, হুজুর সত্যি বলছি, আমি যখন হাত তুলি আমার দোয়া আল্লাহ কবুল করেন। এই জিন্দেগিতে আল্লাহ আমার কোনো দোয়া ফেরত দেয় নাই। মানুষেরা আমার কাছে এসে এসে দোয়া চায়, আমি তাদের জন্য দোয়া করি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, না না, তোমার এমন কোন দোয়া আছে যে দোয়া আল্লাহ এখনো কবুল করে নাই? ওই যুবক বলে, হ্যাঁ আমার একটা দোয়া আছে যা আল্লাহ কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তাহলে কিভাবে তুমি বুঝলা তুমি মুস্তাজিবুদ দাওয়া? দোয়া করলে দোয়া কবুল হবে, তোমার তো একটা দোয়া কবুল হয় নাই, দোয়াটা কি? বলে, হুজুর আমার ওই দোয়া ছিল, আমি আল্লাহর কাছে দোয়া করেছি, মাওলা রে আমি জিন্দেগিতে তোমার নবীকে দেখি নাই, মাওলা আমি জিন্দেগিতে তোমার নবীর কোন সাহাবী দেখি নাই, মাওলা আমি জিন্দেগিতে তোমার নবীর কোন আওলাদ দেখি নাই, কিন্তু মাওলা আমি যেই জমানায় আছি এই জমানার মধ্যে একজন হাদিস বিশারদ আছে, একজন বড় ইমাম আছে। আল্লাহ আমার ইচ্ছা আমি ওই ইমামকে একবার চোখে দেখব। বলে, ওই ইমামকে? বলে, ওই ইমামের নাম হচ্ছে আহমদ ইবনে হাম্বল। ওই ইমাম হচ্ছে আহমদ ইবনে, অসুবিধা হচ্ছে মনে হয় আপনাদের, ওই ইমাম হচ্ছে ইমাম আহমদ ইবনে হাম্বল। আমার গোটা জিন্দেগির চাহত, আমার গোটা জিন্দেগির ইচ্ছা আমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে একটু দেখব, ইমাম আহমদ ইবনে হাম্বলের একটু জিয়ারত করব। হুজুর এই দোয়াটা আল্লাহ আমার এখনো কবুল করে নাই, এই জন্য আমি এখনো ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখি নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল বলতেছে, বেটা তুমি ইমাম আহমদ ইবনে হাম্বলকে দেখলে চিনবা? বলে, না হুজুর আমি তো জিন্দেগিতে দেখি নাই, কিভাবে চিনব? বলে, আমি যদি তোমাকে বলি তিনি কে, যদি চিনাইয়ে দিই তুমি কি বিশ্বাস করবা? বলে, হুজুর আপনার চেহারা দেখে মনে হয় আপনি কখনো মিথ্যা বলবেন না, আপনি কখনো মিথ্যা বলবেন না, আপনার চেহারা দেখে মনে হয় যা বলবেন, জি বলেন না, সত্য বলবেন, মিথ্যা বলবেন না। তখন ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, বেটা তুমি একটু কষ্ট করে আমার দিকে তাকাও,
আমি হচ্ছি ইমাম আহমদ ইবনে হাম্বল। ও যুবক, সত্য বলেছ, সত্য বলেছ। আল্লাহ তোমাকে মুস্তাজিবুদ দাওয়া হিসেবে কবুল করেছে। তোমার ইস্তিগফারের আমল এত বেশি আল্লাহর দরবারে কবুল হয়েছে, তুমি যার জন্য দোয়া করবা, যেই জিনিসের জন্য দোয়া করবা, আল্লাহ তোমার ওই দোয়া কবুল করবে।